আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পাকা আম দিয়ে 3টি মজাদার রেসিপি। আমের সিজন শেষ হওয়ার সাথে সাথে যদি এই রেসিপিগুলো না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন। এই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর সেই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং একটা ডিম দিয়ে কিভাবে আপনি খুব সুন্দরভাবে একটা কেক তৈরি করতে পারবেন তাও আমি আজকে ভিডিওতে শেয়ার করব। পাকা আম দিয়ে সাবুদানা ডেজার্ট, পাকা আমের ট্রেসলেচেস কেক এবং পাকা আম দিয়ে শাহী টুকরা, এই মজাদার 3টা রেসিপি আপনি দেখতে পাবেন একই ভিডিওতে। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করে দিই কথা না বাড়িয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। এক ডিমের একটা ভ্যানিলা কেককে আমি কিভাবে ম্যাঙ্গো স্পঞ্জ কেক বা ম্যাঙ্গো ট্রেসলেচেস কেকে রূপান্তর করলাম, এই ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গতদিন আমি একটা এক ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছিলাম, তারপর হঠাৎ করে মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো যে এটাকে আমি ম্যাঙ্গো ট্রেসলেস কেকে রূপান্তর করি। তো তারপর যেই ভাবা সেই কাজ। চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি। এখানে আমি একটা এক ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেকের ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়ে বা হ্যান্ড হুইস্ক দিয়ে ভ্যানিলা কেক তৈরি করা যায়, তাও আবার চায়ের কাপে মেপে মেপে। তো যারা একদমই নতুন, আশা করি তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো কেউ যদি ভিডিওটা স্কিপ করে থাকেন, যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমার আগের ভিডিওটা চেক করে দেখে নেবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি 1/3 কাপ ময়দা দিয়ে। 1/3 কাপ ময়দার সাথে সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিব, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য ভ্যানিলা এসেন্স। তো সবকিছু একসাথে মিক্স করে আমি কেকটি তৈরি করেছি। এখানে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক দিয়ে একটু সময় ধরে ডিমটা ভালো মতো ফেটে নিতে হবে। তারপর এখানে চিনি অ্যাড করে দিতে হবে, 1 ফুড কাপের মতো চিনি অ্যাড করে দিতে হবে। তো চিনিটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে নিলাম। তো এখন আমি এখানে রান্নার তেল দিয়ে দিব 2 চা চামচের মতো। তারপর সবগুলো শুকনো উপকরণ দিয়ে আবার একটু ভালো মতো নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিব। এখানে একটা 5 ইঞ্চির মতো কেক মোল্ড নিয়ে নিয়েছি, নিচে লেখালেখি কাগজ বিছিয়ে দিলাম তেল ব্রাশ করে। সবটুকু ব্যাটার ঢেলে দিব আর এটাকে ভালো মতো ট্যাপ ট্যাপ করে নিব। তো এখন এটাকে আমি চুলাতে বেক করব 20 থেকে 25 মিনিট। এটা বেক করার পর এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে কেকটা। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে আসলাম, ভালো মতো কেকটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর এটাকে মোল্ড আউট করে নিব। এখন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে মাশাআল্লাহ কেকটা কতটা সফট হয়েছে। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কোনো ধরনের বিটার ছাড়াও শুধুমাত্র হ্যান্ড হুইস্ক দিয়ে এত সুন্দর নরম একটা কেক তৈরি করা যায়। তো এখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই ভ্যানিলা কেকটাকে আমি কি করব। তো এখন আমি এটাকে একটা ট্রেসলেচেস কেকে রূপান্তর করব। তা আমি প্রথমে এই কেকটাকে ভালো মতো স্লাইস করে কেটে নিলাম। এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। কেকটা কিন্তু এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, কিছু গরম আছে। তো এই অবস্থায় আমি এটাকে আমার প্রয়োজন মতো স্লাইস করে নিলাম। আমি আমার ইচ্ছা মতো যেভাবে সাজালে সুন্দর লাগে আমি সেরকম করে স্লাইস করে নিয়েছি। তো সবগুলো স্লাইস করার পরেও কিন্তু এখানে 2 টুকরা বেঁচে ছিল কেক। আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো আমার সবগুলো স্লাইস দিয়ে সার্ভিং ডিশে কেকটা রেডি করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব ম্যাঙ্গো পিউরি। আমটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম, তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো এই অবস্থায় যদি আপনার কাছে আমের এই পাল্পটাকে বেশি ঘন মনে হয়, তাহলে এর সাথে একটু সুগার সিরাপ অ্যাড করে দিতে পারেন, অথবা লিকুইড মিল্ক অথবা কুসুম গরম পানি অ্যাড করে দিতে পারেন। তারপর আমি আবার নেড়ে চেড়ে ম্যাঙ্গো সুগার সিরাপটা রেডি করে নিব বা ম্যাঙ্গো পিউরিটা রেডি করে নিব। এখন আমি এটা কেকের উপরে ভালো মতো স্প্রেড করে দিব। তারপর এখানে দিয়ে দিব হুইপ ক্রিম। তো আমার এই ক্রিমটা আগে রেডি করা ছিল। এখন আমি হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে স্প্যাচুলা দিয়ে উপরের সাইডটাতে সমান করে নিব। আপনারা আপনাদের মন মতো করে নেবেন এবং সাইড থেকে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে ক্রিমটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কাঁটা চামচ দিয়ে একটা জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু করলে দেখতে খুবই সুন্দর লাগে। এটা করা একদমই সহজ, কিন্তু করার পরে মনে হবে যে জিনিসটা কতটা সুন্দর। এখানে আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। একটা স্পুনের মাধ্যমে ছোট ছোট করে ম্যাঙ্গো পাল্প দিয়ে নিলাম। তো অনেকগুলো ম্যাঙ্গো পাল্প দেওয়া হয়ে গেলে আমি এখন একটা শাঁসটাকে কাঠি দিয়ে আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাও করা কিন্তু খুবই সহজ। আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নেবেন। এখন আমি এটার সাইডে কিছু আম কেটে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দিলাম আর উপরে কিছু পাতা দিয়ে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমার এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই কেকটি বানিয়ে নিন। এই কেকটি দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আপনারা বাসায় এভাবে চেষ্টা করে দেখতে পারেন, বড়রা এবং বাচ্চারা উভয়ই অনেক পছন্দ করবে।
টেবিলে যদি এইরকম একটা সুন্দর এবং আকর্ষণীয় ডেজার্ট রাখেন তাহলে অবশ্যই আপনি অনেক বেশি প্রশংসা পাবেন। ভাইরাল এই সাবুদানা ডেজার্টের সাথে আমি পাকা আমের একটা কম্বিনেশন করেছি। যেহেতু এখন পাকা আমটা খুবই অ্যাভেলেবেল, তাই পাকা আম দিয়ে সাবুদানার ডেজার্টটা আমি তৈরি করেছি। আমি এখানে 2 পিস পাকা আম নিয়ে নিলাম। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলোকে একটু কেটে নিব। আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এভাবেই কাটতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো আমি এখানে একটা বাটিতে আমের এই কিউবগুলো দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে আমি প্রায় 1.5 কাপের মতো সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটি আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে একবার জাস্ট একটু ওয়াশ করে নিয়েছি। তারপর আমি এখানে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এবং এটাকে ঢেকে দিব। তো 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন সাবুদানাগুলো কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। চাইলে আপনারা এখানে নারিকেল দিতে পারেন অথবা এখানে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধু লবণ দিয়ে একটু ভালো মতো মেখিয়ে নেব। তো এই অবস্থায় খুব স্টিকি মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা মাখালে খুব সুন্দর মতো এটা নরম হয়ে যাবে। তারপর আমি হাতে তেল মেখে এটাকে সুন্দর করে গোল গোল বলের মতো করে শেপ দিয়ে নিব, যেরকম করে বানায়। দেখুন মাশাআল্লাহ আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিব। এখন আমি চুলাতে প্রায় 1.5 লিটারের মতো ঘন দুধ দিয়ে দিব। এই দুধটা দিয়ে সামান্য একটু জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করার পর যখন এখানে একটু বলক চলে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিব 1/4 কাপের মতো। আমার মনে হয়েছে এই চিনিটাই ঠিক আছে। তো তারপরে যদি আপনারা চান মিষ্টি মানে কম বা বেশি খাবেন তাহলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/3 কাপের মতো। এটাও আপনার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর সবগুলো উপকরণ ভালো মতো মিক্স হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এই সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর আমি সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিব, নিয়ে আবার একটু বলক তুলে নিব। তারপর এখানে আমি সাবুদানার বলগুলো দিয়ে দিব। আপনার যদি মনে হয় বলগুলো খুব একটা রাউন্ড শেপ হয়নি, তো এই অবস্থাতে আপনি চাইলে আবার হাতে একটু তেল ব্রাশ করে এগুলাকে একটু সামান্য গোল গোল শেপ করে দিতে পারেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো এখানে আমি একটু বলক চলে আসার পর এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। 3-4 বার করে ঢাকনা তুলে তুলে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এদিকে যখন দুধটাও ঘন হয়ে আসবে এবং সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট একটা লুকে চলে আসবে, আমি এখানে দিয়ে দিব আমের পিউরি। ওই যে আমগুলো আমি কেটে রেখেছিলাম কিউব করে, সেগুলোকে একটু ব্লেন্ড করে নিয়ে এখন আমি এখানে আমের এই পিউরিটা দিয়ে দিব। তারপর চুলাতে লো হিটে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর যখন এই সাবুদানাটা প্রায় হয়ে আসবে এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব অল্প একটু গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করেছি। এটা দিলে অনেক সুন্দর একটা কালার আসবে এবং টেস্টটাও অনেকাংশে বেড়ে যাবে। এই ঈদে আপনারা এটা অবশ্যই বাসার চেষ্টা করবেন এবং এটা বানানোর পরে আপনি অবশ্যই অনেক বেশি প্রশংসা পাবেন। এখন আমি যে সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করব সেটাতে আমি এই সাবুদানার ডেজার্টটা ঢেলে দিলাম। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি বাকি যে আমটা রেখেছিলাম সেই আমটাকে কিউব কিউব করে কেটে এটার উপরে ছড়িয়ে দিব, কাজু বাদাম দিয়ে দিলাম এবং একটু পেস্তা বাদাম দিয়ে এটাকে পরিবেশন করে নিলাম। দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে ঠিক যতটা সুন্দর লাগছে খেতে তার থেকেও বেশি লোভনীয় হয়েছে। অসাধারণ স্বাদের এই ম্যাঙ্গো শাহী টুকরা কিন্তু অতিথি আপ্যায়নও বেশ জমে যাবে। আমি নিজে এটা প্রথমবারের মতো তৈরি করলাম। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের রেসিপি হলো ম্যাঙ্গো দিয়ে শাহী টুকরা বা আমের শাহী টুকরা। তো প্রথমে আমাদের এই শাহী টুকরা তৈরি করতে হলে কি কি লাগবে তা দেখে নিচ্ছি। এখানে আমাদের পাউডার লাগবে, আম লাগবে এবং দুধ লাগবে। তো এগুলো আমরা চলুন প্রিপেয়ার করে নিই। আজকের ভিডিওতে কিন্তু আমি কিছু কমেন্টস পড়বো। আসলে সবসময় রেসিপির কথা বলতে বলতে মিষ্টি আপুদের কমেন্টসগুলো পড়া হয় না, তাই আমি আজকে আমার মিষ্টি কিছু আপুদের কমেন্টস পড়বো। এখানে আমি 3 পিসের মতো পাউরুটি নিয়ে নিলাম। তো পাউরুটির সাইডে যে লালচে অংশটা আছে সেটাকে আস্তে আস্তে নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো আমাকে লাকিস কুকিং রেসিপি থেকে কমেন্টস করেছে, ওয়াও চমৎকার ভিডিও, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। জেন কুকিং আপু লিখেছেন, অনেক সুন্দর শেয়ার করলেন আপু, ভালো লাগলো। প্লে বেসিক ভাইয়া কমেন্টস করেছেন, এত কম সময় এমন সুন্দর ক্রিম তৈরি করা যায়, দেখে দারুণ লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই আপু কমেন্টস করেছেন, মাশাআল্লাহ কেকের ক্রিমটা অনেক সুন্দরভাবে বানিয়েছেন, সাথে ছোট ছোট টিপস। ম্যাঙ্গো কেকটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, চকলেট কেকটাও দারুণ হয়েছে, যদিও আমি কখনো কেক বানাইনি। এদিকে আমি পাউরুটির লালচে অংশটুকু ছাড়িয়ে নিলাম এবং সবগুলো পাউরুটিকে 3 কোনা করে কেটে নিলাম। আমরা তো সবাই কম বেশি শাহী টুকরাটা তৈরি করতে পারি, তো এভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নিলাম
দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো 3 কোনা শেপ অথবা যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ বাটার দিয়ে দিব। তারপর বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে এক এক করে পাউরুটিগুলো দিয়ে দুই পাশে উল্টাপাল্টে ভেজে নিব। কুক এন্ড বাংলা বাইট থেকে আপু কমেন্টস করেছেন গরমের দিনে ক্রিম জমানোর এই টিপসগুলো আমাদের মতো যারা কেক তৈরি করি তাদের জন্য অনেক উপকারে আসবে। অসাধারণ রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই সুন্দর একটা কমেন্টস করেছেন এই জন্য। তো এখানে আমি পাউরুটিগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা তো আমরা সবাই কম বেশি পারি। এক পাশে একটু লালচে বা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আবার অপর পাশটা উল্টে পাল্টে ভেজে নিব। এখানে আমি পাউরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুই পাশে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে না আসে। লিজাস কিচেন আপু কমেন্টস করেছেন আপু আপনার কেক নিয়ে কোনো কথা হবে না, মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয় প্রতিটা কেক, ভীষণ ভালো লাগলো ম্যাঙ্গো কেকটা। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার রান্নাও আমার কাছে অনেক পছন্দ হয়। নকশিকাথা বা ইস্টার থেকে লিখেছেন ক্রিম তৈরির টিপসটি অসাধারণ লাগলো। এখানে আমি পাউরুটিগুলোকে উঠিয়ে এক পাশে সরিয়ে রাখলাম। এদিকে আমি চুলাতে হাফ কাপের মতো দুধ দিয়ে দিব। যেহেতু আমি এখানে মাত্র 3টা পাউরুটি দিয়ে এই ডেজার্টটা তৈরি করছি তাই আমি এখানে দুধের পরিমাণটাও কম নিব। তবে আপনার বেশি পরিমাণে যখন তৈরি করবেন তখন দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তার সাথে আমি 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিব আর সাথে 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা দিব টেস্টটা বাড়ানোর জন্য। এদিকে আমি একটু কাস্টার্ড পাউডার রেডি করে রাখবো, এটা পরবর্তীতে আমি দুধে ব্যবহার করব। এখানে আমি পাক আম নিয়ে নিব, তারপর আমটাকে ভালো মতো কেটে তারপর আমের এই কিউবগুলো ব্লেন্ডার জগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তারপর এখানে আমি আমের পিউরি পেয়ে যাব। রাহাবুত কুকিং থেকে আমাকে কমেন্টস করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেক ডেকোরেশন করা অনেক অনেক ভালো লাগলো, সাথে টিপস খুবই উপকার। অনেক অনেক ধন্যবাদ আপু আমার ভিডিওটি দেখার জন্য। ইউর সিম্পল লাইফস্টাইল থেকে কমেন্টস করেছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমের কেক তৈরি, দেখে খুব ভালো লাগলো। মাশাআল্লাহ বিজনেস আইডিয়াগুলো অনেক সুন্দর হয়েছে, মহিলারা এইসব আইডিয়া ফলো করলে বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপু, আপনি আমার ভিডিওটি দেখেছেন এই জন্য। এখন এখানে আমি আমের যে পিউরিটা আছে সেটা দিয়ে দিব, তারপর দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এই সময় কিন্তু চুলার হিটটা একদম হাই হিট করা যাবে না, লো মিডিয়াম বা মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। আমি একটা মগে 1 চা চামচ কাস্টার্ড পাউডার আর সাথে একটু লিকুইড দুধ নিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিয়েছি। তারপর আমি এই আম এবং দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আর কাস্টার্ড পাউডারটা কিন্তু কখনো গরম দুধের সাথে বা গরম পানির সাথে অ্যাড করতে যাবেন না, তাহলে এটা দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা কিন্তু সবসময় ঠান্ডা দুধ অথবা ঠান্ডা পানির সাথে অ্যাড করতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসলো ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে উঠিয়ে নিলাম। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। এখন আমি একটা সার্ভিং ডিশে পাউরুটিগুলোকে আমার মতো করে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের মন খুশি মতো যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা সাজিয়ে নেবেন। এখন এই মিশ্রণটাকে এটার উপর ঢেলে দিলাম। আমি এটাকে 10 থেকে 15 মিনিট নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিয়ে দিব। তাহলে এই লিকুইড মিশ্রণগুলো পাউরুটির মধ্যে ভালো মতো সোয়াক করে নিবে এবং পাউরুটিগুলো খেতে আরও বেশি সুস্বাদু হবে। আর উপরে ডেকোরেশনের জন্য অল্প একটু ম্যাঙ্গো কিউব দিয়ে দিলাম। যেহেতু এটা ম্যাঙ্গো শাহি টুকরা তাই সৌন্দর্যের জন্য উপরে একটু আমের কিউব দিয়ে সাজিয়ে নিলাম আর উপরে দিলাম পুদিনা পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে পরিবেশন করতে পারেন, চাইলে উপরে বাদাম কুচিও দিতে পারেন। দেখুন তো মাশাআল্লাহ দেখতেই কতটা লোভনীয় লাগছে। অতিথি আপ্যায়নে যদি এরকম সুন্দর একটা ডেজার্ট আপনারা ডেজার্ট টেবিলে রাখেন তাহলে তো যে কেউ ফিদা হতে বাধ্য। আর এটা খেতে কি বলবো, এক কথায় অসাধারণ। আরেকটা মিষ্টি আপুর কমেন্টস পড়ে নিচ্ছি। কুক এন্ড বাংলা বাইরে থেকে লিখেছেন আপনার এই ভিডিওটি গৃহিণীদের স্বাবলম্বী হওয়ার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে অল্প পুঁজিতে কেক ব্যবসা এবং অন্যান্য অনলাইন বিজনেস আইডিয়াগুলো অনেক আপুর জন্য দারুণ সহায়ক হবে। আপনার সুন্দর উপস্থাপনা এবং সুন্দর টিপসগুলো সত্যি প্রশংসার যোগ্য। এমন তথ্যবহুল ভিডিওর জন্য অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো আশা করছি আমার এই ম্যাঙ্গো ডেজার্টটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এই ম্যাঙ্গো শাহি টুকরাটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।